الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال النبي صلى الله عليه وسلم ثلاث لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم شيخ زانٍ وعائل مستكبر أو كما قال النبي عليه الصلاة والسلام شكر المشركين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ পাকের মহান জীবন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজ আদায় বসে না থাকলে পড়াশোনা করার জন্য সামান্য সময় ব্যয় করার পরে চিন্তা করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদের সৃষ্টি করার পরে দুনিয়া এবং আখিরাত সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতা সবসময় ফেরেশতা জিন তাদেরকে জানান দিয়েছেন এই বড় পৃথিবীতে পুরো জাহানে সকল কিছুর মালিক আল্লাহ রাত দিন সূর্য চন্দ্র সকল কিছুর মালিককে প্রত্যেকটা আল্লাহর হুকুমে করতে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে হুকুম করে পরিস্থিতি তখন ওই দিকে অগ্রসর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিনকে রাত হতে বলে তখন দিন রাত হয়ে যায় এজন্য কোরআনে কারীমে সূরা ফাসলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কুল নবী আপনি বলেন আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা নবী আপনি বলেন যদি আল্লাহ রাতকে রাখতো যদি দিন না করতো আলাইকুমুল লাইলা সারমাদা তোমাদের উপর যে রাতটা আসে ওই রাতটা যদি সারা জীবন রাত থাকতো যখন চন্দ্র উঠে সূর্য যদি আল্লাহ তো চন্দ্রটাই উঠে থাকতো পুরো দুনিয়া যদি কালো অন্ধকার ছাড়িয়ে উঠে থাকতো ইলাম ওয়াইউল্লাহি ইয়াতিকুম বিদিয়া
কোন রব আছে, কোন আল্লাহ আছে তোমাদের উপর সূর্য উঠাবে? আছে কেউ? আল্লাহ যদি চাঁদ উঠায় রাখে, রাত রাখে, কোনো বান্দার সাহস নাই যে সূর্য উঠে, আবার কোনো বান্দার শক্তিও নেই সূর্য উঠে ওটাকে দিন বানাবে? আছে কারো এরকম? আবার আল্লাহ বলে আল্লাহু আলাইকুম নাহার সারমাদা, ও নবী আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিলেন ইনজাআল্লাহু আলাইকুম নাহার সারমাদা, রাত শেষে যখন ফজর উদিত হয়, সূর্য যখন উদিত হয়, বারবার সময় যখন দেখা যায় সূর্য উত্তপ্ত তাপের মধ্যে মানুষ রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতে পারে না। এমন একটা দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর তারা রাখলেন না, ইলাহুল্লাহি ফীকুম বিলাইল, তোমরা যে রাতের মধ্যে ঘরে ঘরে বিশ্রাম করো সেই রাতে আনার সাহস কে আইনে? যদি সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটাকে চলমান রাখে, তাহলে রাত এনে দেওয়ার সাহস কার আছে? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্য, চন্দ্র, والشمس والقمر والنجوم مسخرات بأمره, চন্দ্র, সূর্য, তারা, পৃথিবীর যত কিছু আছে সব কিছু পরিচালনা করে কে? আসলে কথা যে বলবো বুঝতে পারছেন, একেবারে ভিতর থেকে কোনো কথাই আছে না। এত একটা খারাপ অবস্থা বর্তমানে, দেশের অবস্থা খুব খারাপ। আপনারা জানেন ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অনেক জায়গায় বন্যার মধ্যে মানুষ আক্রান্ত হয়ে, এমন একটা অবস্থা যদি শুনতে পারতাম যে উদ্ধার কাজ করতে পারতেছে ঠিকভাবে, তাহলে মনে একটা সান্ত্বনা যেত। এমন একটা অবস্থা নাকি যারা উদ্ধার কাজে যেতেছে এরা অনেকে মারা যেতেছে, অবস্থা খুব খারাপ। এই পরিস্থিতিতে মানে ভিতরটা পুরো একদম শক্ত হয়ে গেছে। গতকালকে সারা রাত একদম ফজর পর্যন্ত একটু নেই। আমার কয়েকজন ছাত্র ভাই, আমার অবস্থা কয়েকজন ফেনি, দুপুরের সময় কথা বলছি, রাতের বেলা যোগাযোগ করে দিয়েছে। পরে খবর নিয়ে শুনে ওইখানে নাকি পানি দিয়ে অবস্থা দুই তলা পর্যন্ত ডুবে গেছে। একই বংশে ওই জায়গায় কথা বলছিলাম, কি কান্না নাকি যে উদ্ধার কাজ করতেছে, বিবিরে নিয়ে বেরোতে হচ্ছে, মানে সবাই তো যা যা নিয়ে পারতেছে বেরোতেছে, এই বংশের মানুষ বিবিরে নিয়ে তো যে ওই সময় অবস্থা বেরোতে পারে নাই, এখন অবস্থা খারাপ, ফোনে যোগাযোগ করে যেতেছে, সব মানুষের অবস্থা। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিনের জন্য প্রত্যেককে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, এবং যারা অলরেডি মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, আর যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ সুস্থতার সাথে উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। তো যে কথা বলতেছিলাম, জমিনের মধ্যে যত ঘটনা ঘটে সবকিছু কার কারণে বলেন তো? আল্লাহর কারণে। এই জন্যে জমিনে অহংকার করার কোনো সুযোগ নেই। যে ফেরাউন একসময় পুরো বিশ্ব শাসন করছে, যার আশেপাশে কেউ ভেসতে পারে না, যিনি নিজেকে আমি সবচেয়ে বড় খোদা বলে নিজেকে দাবি করছে। সূরা নাজিআতের মধ্যে আসছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন এলান দিয়ে বলছে যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। অথচ এই ফেরাউন যখন সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম, فأتبعهم فرعون بجنوده بغيا من اليوم ما غشيهم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। হযরত মূসা আলাইহিস সালাম সাগরের সামনে গেছে, যাওয়ার পরে আল্লাহর বলতেছে আল্লাহ পিছনে তো ফেরাউন ধাওয়া করতেছে, ওদের হাতে অস্ত্র আছে, অস্ত্র সজ্জিত পুরো বাহিনী নিয়ে, আমি তো আমার কয়েক সাহাবী নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কি বললেন? ফাওহাইনা ইলা মূসা আন ইদরিক বিআসাকাল বাহর, হাতের মধ্যে যে লাঠিটা আছে ওটা দিয়ে সাগরের মধ্যে পানি মারো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের বর্ণনা আসছে 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন। কিসের মধ্যে? সাগরের মধ্যে। সামান্য পদ্মা নদীর উপরে ব্রিজ বানানো যায় যে মুসলিম যে অবস্থায় গেছে,
বারবার ঢালাই দেয় নাকি চলে যায়, বহু ঢালাই নষ্ট হয়েছে শুনছি। এত পরিমাণ পানির স্রোত, এত পরিমাণ ঢেউ, সেখানে নদীর ঢেউয়ের, সাগরের ঢেউয়ের কাছে নদীর ঢেউ কিছুই না, বাচ্চা। অথচ এই সাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা রাস্তা করছে বলে না? কয়টা রাস্তা? 12টা রাস্তা। 12টা রাস্তা করার পরে তো 12টা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করে দিলেন, করে দেওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তখন সমুদ্রের মধ্যে ঘোড়া নিয়ে সওয়ার নিয়ে সবাইকে রওনা দিচ্ছে। যখন নদী পার হয়ে গেছে, সমুদ্র পার হয়ে গেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় ফেরাউন এসে দেখে বিরাট রাস্তা দেখা যায়, কি সুন্দর রাস্তা, ঘোড়া চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হয়ে গেছে, ফেরাউন তখন সমুদ্রের মাঝখানে রাস্তা দিয়ে সমস্যা। আল্লাহ রব্বুল আলামিন সাগরের বলছে যেমন ছিল তেমন হয়ে যাবে, যেমন ছিল তেমন হয়ে যাবে। সাথে সাথে চারিদিক থেকে ঢেউ এসে সাগরের মতো হয়ে গেছে। মাঝখানে ফেরাউন হযরত ডুবে পড়ে গেছে। এত বড় ক্ষমতাশীল আল্লাহ, উনি মজার কাহিনী হলো, উনি যখন বৃষ্টি চাইতেন বা বৃষ্টি দেওয়ার কথা বলতেন তখন বৃষ্টি জানে গেলেন। তাফসীরের কিতাবে আসছে সে যখন এলান করতে ঘোষণা দিল, আগামীকালকে আমি বৃষ্টি দিব, আগামীকালকে বৃষ্টি দিব, উনি কি রব? উনি কি খালেক না মাখলুক? কথা বলে না, খালেক না মাখলুক? তাহলে বৃষ্টি চাইতে খালেক না মাখলুক? খালেক। উনি তো মাখলুক, তো উনি কেমনি দিতে দিল? তাফসীরে কিতাবে পাওয়া যায় সে যখন এলান করতে ঘোষণা দিল, সে তো জানে না সেটা সেও জানে আমি যত বড় পণ্ডিত হই না কেন, বৃষ্টি কখনো আমার হুকুমে হবে না, কোনো সুযোগ নেই। এখন কি করবে? এখন তাফসীরে কিতাবে আছে দুইটা পা রশির সাথে বেঁধে গাছের উপর নিজের ভর্তি বাগানের ভিতরে যায়, মাথা নিচে দিয়ে পা উপরে করে সোজা আল্লাহর দিকে সিজদায় করে দিতে। হয়তো আল্লাহ কই দিছি, এখন যদি না দেয় বৃষ্টি আমার খবর আছে, এখন যদি বৃষ্টি না হয় আমার খবর আছে। আল্লাহ বলতে আল্লাহ আমি আখিরাতে কিছু চাই না, আপনি আমার যা দেওয়ার দিয়ে দিন। বলে কেন? বুদ্ধিমান আখিরাতে চায় না, দুনিয়া চায়, আখিরাতের জন্য চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তেমন ঘটনা ঘটার পরে যখন মূসা আলাইহিস সালাম তারা করছে, সমুদ্রের মাঝখানে আছে, এমন সময় খুব অবস্থা খারাপ। এখন সে আসমানের দিকে তাকাইছে, তাকায় বলতেছে লা ইলাহা আমাতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাঈলের মূসা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তো সুবহানাল্লাহ কইলো কে আর সুবহানাল্লাহ। ফেরাউন কি মুসলমান হতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছে কিছু করার পরে যা করা সব দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু চলে কার হুকুমে? আল্লাহ। এই বিপর্যয় আসছে এটাও কার হুকুমে আসছে? আল্লাহর হুকুমে আসছে। এই জন্য কত মানুষ দেখবেন এখানে যায় দেখে কত প্রভাবশালী মানুষ, কিন্তু এত সুন্দর করে বাড়ি বসতে বাড়িটা একদম পানি পানি হয়ে গেছে, আটকে রাখতে পারেনি। সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের কিছু এইবার যখন আনতে পারবো তখন অন্তর থেকে যে অহংকার কাছে একটা ভাব এটা সরে চলে যাবে। অহংকার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো এমন একটা রোগ, সত্য যখন সামনে আসে অহংকারী হওয়ার কারণে ওই ব্যক্তি তখন সত্যটাকে গ্রহণ করে। ওয়া গামতুন নাস, মানুষদেরকে ছোট মনে করে, মানুষদেরকে কি মনে করে? ছোট মনে করে, কিছুই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। কোন উম্মতকে আপনি বলে হযরত লোকমান হাকিম
সন্তানকে যে হুকুম আকাম করেছিল, যে আদেশ উপদেশ করে দিয়েছিল, এর মধ্যে অন্যতম একটা হলো আমার সন্তান লা তুসরি খাদ্দাকা লিন্নাস, মানুষদের সাথে দ্বন্দ্ব করে তোমরা কথা বলো না, মানুষদের সাথে সঙ্গের সাথে আচরণ করো না, অহংকারী করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকারী হয়ে তোমরা হাইবে না, জমিনের মধ্যে অহংকারী হয়ে হাইবে না। হযরত লোকমান আমার সন্তানকে বলতেছে 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা নম্র ভদ্র হয়ে হাঁটে, কি হয়ে হাঁটে? নম্র ভদ্র হয়ে হাঁটে, নিরহংকার হয়ে হাঁটে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র ভদ্র হয়ে হাঁটে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, যখন মূর্খরা তাদেরকে ঝগড়ার জন্য ডাক দেয়, কথাবার্তা বলার জন্য ডাক দেয়, মূর্খদেরকে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। বুদ্ধিমান ইবাদুর রহমান আল্লাহর বান্দা কারা? 1 নাম্বার যারা নম্র ভদ্র হয়ে জমিনের মধ্যে হাঁটে। 2 নাম্বার কোন হলো? যখন মূর্খরা, কিছু মূর্খ আছে না, পূজা পায় করে ঝগড়া করে, আসে না নাই? আসে। দেখবেন হঠাৎ করে এক লোক এসে বলতেছে কি ব্যাপারে দিয়ে চায় নিয়ে আলোচনা চলতেছে, আসে না এরকম? ওই জায়গায় ওই বেড়ার লোক হলো আপনারা নিয়ে একদম দুনিয়ার কথাবার্তা বলে। এরকম মূর্খ সমাজের মধ্যে কম না বেশি? অনেক বেশি। এদের থেকে আমি মূর্খ বলছি না, আল্লাহ মূর্খ বলছে। এই যে কোরআন কারীমে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, মূর্খরা যখন তাদেরকে কথাবার্তা বলার জন্য বা তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, যদি সে রহমানের বান্দা হয়ে থাকে সে ধৈর্য ধরবে, আর যদি সে নিজের অহংকারের মধ্যে আমার ব্যাপারে কিছু ধরে থাকে, বাজে ফোন দিল সব দেখবে, আর ফোন দিয়ে 200-300 টাকা ওটা করছে, এরকম না। রহমানের বান্দা তারা নিজের বদনাম শুনছে বা কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলছে, সালাম দিয়ে পাশ কেটে চলে গেছে, তোমার সাথে কিয়ামতের ময়দানে হবে ইনশাআল্লাহ। এই বান্দা কিয়ামতের ময়দানে পার পাবে যদি বান্দা মাফ না করে। এজন্য মানুষের বদনাম করা, মানুষের গীবত করা, এটা বান্দার একটা হক। তো যে কথা বলতেছিলাম, রহমানের বান্দারা জমিনের মধ্যে যখন হাঁটে অহংকারী হয়ে হাঁটে, নিরহংকার বিনয়ী হয়ে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা, ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। এজন্য অহংকার করব নাকি বিনয়ী হব? কি করব? বিনয়ী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সবাই সবাইকে চেষ্টা করবে সালাত দেওয়ার, প্রত্যেকে খায়ের চিন্তা করবো, কল্যাণের চিন্তা করবো, আরেকজনের ক্ষতি করলে করা যায় বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। কোরআন থেকে অহংকারের কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শুনে। আসমান জমিনের মধ্যে সর্বপ্রথম অহংকার করেছিল যে, তার নাম কি? তার নাম কি? ইবলিস। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করলাম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে যখন আমি মাটি থেকে সৃষ্টি করলাম, বানাইলাম, বানানোর পর আমি সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। কারে সিজদা করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করেছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিস ছাড়া। ইবলিস কি ফেরেশতা ছিল? ইবলিস কি ছিল? হ্যাঁ, ইবলিস ছিল জিন। ইবলিস কি ছিল? জিন। ইবলিস ফেরেশতা ছিল না। এটা লম্বা বর্ণনা তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, এটা আপনারা পড়লে দেখতে পারবেন। ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল কি? জি জি, জিনের বাদশা করে। তো যখন ইবলিসকে বলছে উসজুদু লিআদম, সবাই যখন বলছে এই আদমকে সিজদা করো, সবাই সিজদা করছে। কে সিজদা করে নাই? ইবলিস। ওয়ালা আসজুদু লিমান খালাকতা তিনা,
ও মালিক আমি কি এমন একজনকে সিজদা করব যাকে আপনি তৈরি করেছেন মাটি থেকে, কোথেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। আমি কি এর সিজদা করব? অথচ খলাকাতানি বিল্লাহ, অথচ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ফেরেশতারা কি আগুনের তৈরি না নূরের তৈরি? ফেরেশতারা আগুনের তৈরি না নূরের তৈরি? আর জিনটা কিসের তৈরি? এখন স্পষ্ট হয়েছে, সে যদি ফেরেশতা হইতো সে কিসের তৈরি হইতো? নূরের তৈরি। এখন সে কি বলতেছে? আগুনের তৈরি। তার মানে আগুনের তৈরি কি হয়? তা সে জিন না ফেরেশতা? উত্তর পাইছে না? আর বলেন না তো সে বলতেছে আপনি আমার আগুন থেকে সৃষ্টি করছেন, ওখানে কথা বলতে এর আপনি কাদামাটি থেকে সৃষ্টি করছেন, আমি কেমনে এর সিজদা করি? আল্লাহ পাক কোরআন বলেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা এখান থেকে, তোর লগে আমার কোনো কথা না। সে বলতেছে আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি লাইন আখরাতনি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহলিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। ও মালিক আপনার হুকুম যারা মানে না, আপনি তাদের জন্য তো একটা জায়গা রাখছেন, জায়গাটার নাম কি বলেন? কি না? আপনার হুকুম যারা মানে না তাদের জায়গার নাম কি? আপনি যেহেতু আমাকে জাহান্নামের জন্য নির্ধারণ করছেন, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দেন, লা তারিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আমি আদমকে সিজদা না করার কারণে আপনি আজকে আমাকে আপনার বান্দাদের লিস্ট থেকে বের করে দিলেন, আমি আদম সন্তানদের সবাইকে নিয়ে অধিকাংশ নিয়ে আমি জাহান্নামের সামনে উপস্থিত হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মানুষ ইবলিসের দোষ দিবে, যে ইবলিসের জন্য আমরা জাহান্নামে এসেছি। ইবলিস যদি প্রশ্ন করে আমার এখানে দুনিয়াতে আমার দেখছিলেন, এখানে কেউ আছেন ইবলিস দেখছেন? দোষ তো দিবেন ইবলিসের। আল্লাহ ইবলিসে যা করে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়া আল-আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'দাকুম ফাআখলাফতুকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফয়সালা করে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। লাম্মা কুদিয়া আল-আমরু, তখন ইবলিসকে যখন জাহান্নামে প্রবেশ করানোর কথা বলা হবে, ইবলিস বলবে আমার একটা বক্তব্য আছে। ইবলিস তখন মঞ্চের মধ্যে দাঁড়াইয়া তার শাসকদেরকে ডাক দিয়ে বলবে ও বান্দারা শুনে নাও, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেটা সত্য। কে বলতেছে? কে বলবে এটা? ইবলিস। কিয়ামতের ময়দানে ওই সময় যায় বলবে ওয়ামা কানা লিআলাইকুম মিন সুলতান, তোমরা যে আজকে জাহান্নামের ভিতরে ঢুকবা এর পিছনে আমার কোনো হাত নেই। ইবলিসের পিছনে আমার কোনো হাত নেই। অথচ সারা জীবন সবচেয়ে বেশি হাত ছিল কার? আমরা গুনাহের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কার? ইবলিসের। ইবলিসের কোনো দোষ নেই, বাঁচার সুযোগ আছে এটা বললে কোনো বাঁচার সুযোগ নেই। ইবলিস বলবে এটাতে আমার কোনো দোষ নেই। এরপরে বলবে ওমা ইল্লা আনতা আলা তাহমুনি ওয়া লুমু মুসাকুম মা বিমাসরিকুম ওয়া মা বিমাসরিকি, আমারে তোমরা দোষারোপ করো না, লো ইস্তেমাত এক লাগে জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি ভোগ করো। এজন্য ইবলিসের দোষ দিয়ে যে কিয়ামতের ময়দানে পার পেয়ে যাবে এই সুযোগ ফিরাউন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, এটা হলো দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত। এক নম্বর দৃষ্টান্ত ইবলিসের, দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত হলো ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন ফিরাউনের কাছে, তখন ফিরাউন মন্ত্রী পরিষদের সবাইকে ডাকছে, ডাকার পরে একটা জরুরি মিটিং এর মধ্যে বসেছে যে কি করা যায়। ফিরাউন ডাকতে বলে وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من اله غيري, ও আমার মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, আমার জানা নাই আমি ছাড়া অন্য কেউ দুনিয়ার রব আছে। বলেন না নাউজুবিল্লাহ। সে বলতেছে আমার এটা জানা নাই, আমি ছাড়া দুনিয়ার অন্য কোনো রব আছে এটা আমার জানা নাই।
বলতেছে কি ফিরআউন ইল্লা আতাউকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউকিদ ইয়া হামালু আলাইহি ফাজআলনি সরহান লাআল্লি আবতালি'ু ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন ফিরআউন এই সময় ডাক দিয়ে বলল একটা কাজ করো বড় ইটের ভাটা বানাও কি বানাও কথা বলে না কি বানাও ইট ভাটা বানাও আমরা মনে করি ইট ভাটা না ইট ভাটা বড় আগে ইটের ভাটা বানাও হামান ডাকতে বলে ও হামান সরহান হয়ে টাওয়ার বানাও লাআল্লি আবতালি'ু ইলা ইলাহি মুসা শুনছি মুসা আল্লাহ নাকি আসমানের মধ্যে বসা আমি ফিরআউন বড় একটা টাওয়ার বানাইয়া ওই টাওয়ারের উপরে উঠে আল্লাহ আবতালি'ু ইলা ইলাহি মুসা মুসার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই বলে নাউজুবিল্লাহ কে বলতেছে ওই একটা টাওয়ার বানাও ওই জায়গায় উঠে আমি আল্লাহকে দেখতে চাই বুঝে গেছে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সহ্য করে কিন্তু যখন কেউ অহংকার করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যারু আন্নাহু ইলাইনা লা ইয়ারজাউন ফিরআউন মনে করেছিল দুনিয়ার মধ্যে সে যে বাদশাহী করতেছে বাদশাহীটা কোনদিন শেষ হবে না দুনিয়ার মধ্যে মৃত্যু হয়ে যে এক সময় আমার সামনে উপস্থিত হইতে হবে এইটা তার মনে ছিল না আমি সাগরের মধ্যে ডুবাইয়া ফিরআউনকে বুঝাই দিলাম দুনিয়ার সকল ক্ষমতার অধিকারী একমাত্র কে আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী কে আল্লাহ আল্লাহ বুঝাই দিয়েছে ফিরআউন এত দম্ভ করে চলেছে দুনিয়ার মধ্যে একদম মানে আমার কাছে চলে আসবে আইসা করছিলাম টাওয়ার বানাই আমি আল্লাহ ছাড়া কোনো গতি দ্বিতীয় দৃষ্টান্ত 3 নম্বর দৃষ্টান্ত আদ জাতি তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে শুনায় দেন فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة عاد জাতি দুনিয়ার যে জাতিগুলো ছিল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি একটা ছিল যারা পাহাড় কেটে কেটে নিজেদের বাড়ি বানায় বড় বড় পাহাড় আমরা তো যে পাহাড়গুলো আছে বেশি ছাড়া কাটার সুযোগ নেই বড় বড় পাথরের পাহাড়গুলো তারা নিজের হাতে কেটে কেটে বাড়ি বানায় আর জাতি যাদের স্থাপনাগুলো এখনো সংরক্ষিত আছে দুনিয়ার মধ্যে এত বড় বড় পিলার এরকম মেশিন ছাড়া ডিজিটাল কোনো কিছু ছাড়া কিভাবে তারা বানাইছে মানুষ বিজ্ঞানীরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না এত পরিমাণ বুদ্ধির অধিকারী ছিল এত পরিমাণ বৈজ্ঞানিক দিক দিয়ে বিজ্ঞান শিক্ষা দিয়ে তারা এত পরিমাণ অগ্রসর ছিল এক পিরামিড এই যে পিরামিড দেখেন আপনারা মিশরের যে পিরামিড ছবিতে তো হয়তো দেখছেন এই পিরামিডের যে আশ্চর্য এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেন বিজ্ঞানীরা চাকা আবিষ্কার হয়েছে কয়েকশো বছর আগে প্রায় 1300 না 1400 বছর আগে চাকা আবিষ্কার হয়েছে অথবা সর্বোচ্চ 2000 বছর আগে এদের জন্ম কত বছর আগে হয়েছে তো চাকা ছাড়া এত বড় বড় পাথর কিভাবে এত উপরে উঠে ক্রেন আমরা ক্রেন ব্যবহার করি না চাকা উঠানোর জন্য এই বিভিন্ন ভারী মালামাল উঠানোর জন্য ক্রেন ব্যবহার করে না কথা বলে না ক্রেন ব্যবহার করে না তো ক্রেনের যে দড়িটা উঠে এটা কিসের মাধ্যমে চাকা বিয়ারিং এর মাধ্যমে না এটা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে কিন্তু তারা এত বড় বড় পাথর মানুষ সাথে কিভাবে উঠে এখন পর্যন্ত আবিষ্কার করে নাই অথচ এখন বিজ্ঞানীরা মনে করে এরা সবচেয়ে বেশি আগে আছে বোকার শহরে বাস করে যাই হোক যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা আদ ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক আদ জাতি যখন নিজেদের রাজত্ব দুনিয়ার মধ্যে কায়েম হয়ে গেল ডাক দিয়ে বলে মান আশাদু বিনা কুওয়া আমাদের যে দুনিয়ার মধ্যে শক্তিশালী আর কে আছে আদ জাতি বলে আমাদের যে দুনিয়ার মধ্যে শক্তিশালী আর কে আছে أولم يروا أن الله الذي خلقهم وأشد منهم قوة ونبي عادتك جنبهم তোমাদের চেয়ে শক্তিশালী একজন আছে তিনি কে আল্লাহ তোমাদের চেয়ে শতগুণ শক্তিশালী যে আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছেন সে আল্লাহ তোমাদের চেয়ে বেশি শক্তিশালী যখন অহংকার করছে হাদিস কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফারসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন ঝঞ্ঝা বের করে পুরো আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন
এই জন্য যখন যারা অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন, তাদেরকে কি করে দেন? ধ্বংস করে দেন। এই জন্য দুনিয়ার মধ্যে যত রাজা বাদশারা অহংকার করছে, যত রাজা ধীরা অহংকার করছে, প্রত্যেকের পতন হয়েছে কি হয়নি? যত অত্যাচারী নিজেকে যত বড় শাসক নিজেকে শাসন ক্ষমতা মনে করছে, নিজের ক্ষমতার ব্যাপারে দাম্ভিকতার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, যা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পতন ঘটাইছে কি ঘটায়নি? এই জন্য দুনিয়ার মধ্যে যারা মানুষদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এদের পতন একদিন হবে হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। বিশ্বের মধ্যে বর্তমানে যারা সবচেয়ে বেশি জুলুম করতেছে এর মধ্যে অন্যতম একটা ইসরায়েল, অন্যতম একটা কি আরেকটা হলো বর্তমান ইন্ডিয়া। ঠিক না বেঠিক? কাদের উপর জুলুম করতেছে? বাংলাদেশের মুসলমানদের উপর জুলুম করতেছে। এই যে কয়েকদিন আগে এত মায়া পায় নাকাটাকি করলো যে বাংলাদেশে এত হিন্দু আছে, হিন্দুদের জন্য 140 কোটি ভারতীয় অত্যন্ত উদ্বিগ্ন। এই যে পানিগুলো ছাড়লো, শুধু মসজিদগুলো ঢুকছে না, মন্দিরগুলো ঢুকছে। মন্দিরগুলো ঢুকে নেই, কথা বলে নাই, মন্দিরগুলো ঢুকছে কি ঢুকে নেই? ওই সময় তাদের মাথায় ছিল না যে আমাদের সংখ্যালঘুরা ওইখানে বাস করে, ফেনীতে শত শত হাজার হাজার হিন্দু আছে, লক্ষ্মীপুর সব জায়গায় হিন্দু আছে না নাই, এদের ঘরগুলোতে পানি ঢুকে নেই। বুঝা গেল এরা হিন্দুরা বরং বাংলাদেশের ঘৃণা করে।